বাংলা তথা বাঙালির অস্মিতার প্রসঙ্গ নিয়ে বাংলার মনীষীদের অপমান করার প্রতিবাদে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী। এই সময় যখন বিজেপি কাউন্সিলরের দিকে মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ শাসক দলের কাউন্সিলররা তীর্যক কটূক্তি মন্তব্য করতে শুরু করেন, তখন উল্টো দিকে বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত প্রমুখ শাসক দলের নেতা মন্ত্রীদের ভুল জাতীয় সঙ্গীত গাওয়া সহ একাধিক বিষয়ে কটূক্তি করেন। ফিরহাদ হাকিম বিষয়টির ওপরে বক্তব্য রাখতে উঠলে তখন বিজেপির বাংলা বিরোধিতার কথায় সরব হন, আর তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি বিজেপি কাউন্সিলরদের পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে কমিউনাল তকমা দেওয়ার মন্তব্য করা হলে মেজাজ হারান মেয়র। পরিস্থিতি সপ্তমে উঠলে পরিস্থিতি সামাল দেন চেয়ারপারসন মালা রায়। বাঙালি অর্থাৎ আমরা বাংলায় যারা থাকি আমরা বাঙালি, সেই বাঙালির যারা গর্বপুরুষ অর্থাৎ যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান। এরা শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, যাদের কথা বলা হচ্ছে, যাদের দাদা টাদা বলে সম্বোধন করা হয়েছিল, তারা শুধু বাংলার নয়, তারা ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অহংকার, ভারতবর্ষের গর্ব। যদি বন্দে মাতরম না স্লোগানটা থাকতো, তাহলে স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা শুধু ওই একটা স্লোগানে নিজেদের প্রাণ দিয়েছে। তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান, শুধু বাঙালি অস্মিতা নয়। সেটা বলতে গেলে তাদের যারা দিল্লির যারা তাদের, যেরকম এখানকার আমাদের বিরোধী দল, আমি কার বাচ্চা যেন বলেছে, তারা তাদের পিতা যারা, তারা অসন্তুষ্ট হবেন। তাই এইগুলো সবসময় আমাদের বক্তব্যগুলোকে কাউন্টার করার জন্যে এই অসভ্যতার পথটা বারবার করে বেছে নেয়। কিন্তু বাংলার সংস্কৃতি আমাদের শিখিয়েছে ধৈর্য, টলারেন্স, আমাদের শিখিয়েছে সবাইকে নিয়ে চলা, ইকুয়ালিটি। এগুলো আমরা সবাই মিলে পালন করব, কারণ আমাদের বাংলার যাদের নিয়ে আমরা গর্ব করি, সেই গর্ব যাদের নিয়ে করি, তারা আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।